কংগ্রেস নেতার হত্যার ঘটনায় অভিযুক্ত 3 সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সাজা ঘোষণা বহরমপুর আদালতের। শুক্রবার বহরমপুর ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সুলগ্না ঘোষ দস্তিদার এই রায় ঘোষণা করেন। জানা যায় 1992 সালে কংগ্রেস নেতা নাজিমউদ্দিন শেখের বাড়িতে কয়েকজন লোক ঢুকে বোমা চার্জ করে এবং পরে লাঠি হাসুয়া ব্যবহার করে নাজিমউদ্দিন শেখকে হত্যা করা হয়। ওই ঘটনায় 14 জন অভিযুক্তর মধ্যে কয়েকজন মারা যায়, পরে 8 জন ছাড়া পেয়েছে। বাকি 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক। রাজনৈতিক কারণে এই হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে সরকারি আইনজীবী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কংগ্রেস নেতার হত্যার ঘটনায় অভিযুক্ত 3 সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সাজা ঘোষণা বহরমপুর আদালতের। শুক্রবার বহরমপুর ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সুলগ্না ঘোষ দস্তিদার এই রায় ঘোষণা করেন। সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন, 1992 সালের 18 আগস্ট সন্ধ্যায় ডোমকল থানার মামিনপুর এলাকায় নিজের বাড়িতে ছিলেন কংগ্রেস নেতা নাজিমউদ্দিন শেখ। সেই সময় হঠাৎ 30 থেকে 35 জন লোক বাড়িতে ঢুকে বোমা চার্জ করে এবং পরে লাঠি হাসুয়া ব্যবহার করে নাজিমউদ্দিন শেখকে হত্যা করে। ওই ঘটনায় 14 জন অভিযুক্তর মধ্যে কয়েকজন মারা যায়, পরে 8 জন ছাড়া পায়। বাকি 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক। দোষী 3 জন হলেন আলতাব মণ্ডল, আসির মণ্ডল এবং আসাদুল মণ্ডল। দোষী 3 জনের বাড়ি ডোমকলের কুচিয়ামারা এলাকায়। এই ঘটনায় সরকারি আইনজীবী জানান, মূলত রাজনৈতিক কারণেই নাজিমউদ্দিন শেখকে হত্যা করা হয়েছিল। তো সেই তৎকালীন সময় নাজিমউদ্দিন বলে মমিনপুরে সে কংগ্রেসের একজনই, এবং তার সেই সময় এত সম্ভ্রান্ত নাজিমউদ্দিন বিশ্বাস, তার বাড়িতে সেই তৎকালীন সময়ে যখন আমরা ভাবতেও পারি না, তখন তার বাড়িতে গোবর গ্যাসের আলো জ্বলতো। ওই বাড়িতে ওই আসামিরা ঢুকে 30-35 জন আসামি, যাদেরকে সবাইকে আইডেন্টিফাই করা যায়নি। 30-35 জনের মধ্যে 14 জনকে আইডেন্টিফাই করেছে এবং তাদের নামে এফআইআর হয়েছে, যেহেতু এলাকার লোক। আজকে দীর্ঘদিন পরে হলেও 1992 সাল থেকে এই দীর্ঘদিন পরে বিচার হলেও যে বাদী তার বিচারটা পেল, তার বাবা চোখের সামনে এবং স্ত্রীর চোখের সামনে পিটিয়ে মারছে উঠানে, বাড়ির উঠানে, আর তারা ছাদ থেকে উঠে দেখছে প্রাণের ভয়ে। এটা খুব লোমহর্ষক ঘটনা এবং বাদী এতদিন পরে হলেও, বিলম্বিত হলেও, আমরা বলি যে ডিলেড জাস্টিস ডিনাইড, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিলেড জাস্টিস হলেও বিচার পাওয়া যায় যদি সঠিকভাবে। 11 জনের বিচার চলছিল, 11 জনের মধ্যে 8 জন খালাস হয়েছে কারণ তারা বিভিন্ন দলে মাইগ্রেট হয়ে গিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়নি। যে 3 জনের বিরুদ্ধে সাক্ষী হয়েছে তাদের কনভিকশন হয়। এতদিন পরে বিচার হলো, এই কেসে অনেক আসামি, তারা বিভিন্ন কারণে কোর্টে গরহাজির থাকে, অনেক সময় ওয়ারেন্ট হয়ে অনেক পরে তারা ধরা পড়ে। এই কারণেই বিচারটা দেরি হয় এবং কিছু সময় কোর্ট ছিল না, এই কারণে বিচারটা দেরি হয়েছে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।